প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইয়েমেনের বাহিনী বেশ ভালো রকমের একটা পারফরমেন্স দেখিয়েছে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে গাজায় এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আল মাওয়াসি ক্যাম্পে, যেখানে মানুষ আশ্রয় নিয়ে থাকছে ঘরবাড়ি ছাড়া মানুষগুলো, সেই জায়গাতে সব কিছু ভেসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত এবং সেখানে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে শীতের মধ্যে আবার উত্তাল হয়েছে ভূমধ্যসাগর এবং সেই ঘটনায় এখন মানুষগুলো প্রচণ্ড পরিমাণে শীতে এবং ঝড় বৃষ্টিতে কষ্ট পাচ্ছে। প্রিয় দর্শক, ইয়েমেনের বাহিনী আজকে তারা জানিয়েছে, ইয়েমেনের বাহিনীর যে মুখপাত্র ইয়াহিয়া সারি, তিনি এক স্টেটমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আজকে তারা দখলদারদের দেশের ভিতরে দুইটা জায়গাতে হিট করেছে। একটা হচ্ছে ওদের বেন গৌরিয়ান এয়ারপোর্ট এবং আরেকটা হচ্ছে ওদের একটা পাওয়ার প্ল্যান্টে। তো এই যে দুইটা ঘটনা ঘটিয়েছে, এই দুই ঘটনায় ওদের বেনগোরিয়ান এয়ারপোর্টের যে চিত্র দেখা গেছে, মানুষ হুড়োহুড়ি করছে, দৌড়দৌড়ি করছে এবং তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে বিতাল একটা অবস্থা, হুলুস্থুল একটা কাণ্ড সেখানে। এবং এই যে মিসাইল ওই দিক থেকে এসেছে, এই কারণে যে সাইরেন বেজেছে, বাজার পরে রাস্তায় মানুষ যখন হুড়োহুড়ি করে গাড়ি চালিয়েছে, সেই ঘটনায় দ্রুত গাড়ি চালানোর কারণে বেপরোয়াভাবে এক গাড়ি উল্টে খাদে পড়েছে এবং খাদে পড়ে সেখানে বেশ কিছু হতাহত হয়েছে। দখলদারদের গণমাধ্যম এমনটাই জানিয়েছে। ইয়েমেনের বাহিনী আরও যেটা করেছে, তারা লোহিত সাগরে আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটার নাম হচ্ছে ইউএসএস হ্যারি ট্রুম্যান, এইটাকেও তারা হিট করেছে এবং তারা বলছে যে আমরা বেশ ভালো রকমের ক্ষয়ক্ষতি সেটার করতে সক্ষম হয়েছি। ইয়েমেনিরা এখন দখলদারদের এবং আমেরিকার দুই পক্ষেরই গলার কাটা হয়ে রয়েছে। তাদেরকে না ফেলতে পারছে, না গিলতে পারছে, এমন একটা অবস্থা, বেকায়দার অবস্থা। ইয়েমেনিরা দখলদারদের দেশের উপরে যেতটুকু করছে, যা কিছু করছে, সেইটা এখন তাদের জন্য বড় রকমের মাথা ব্যথা। এবং জাতিসংঘে নিযুক্ত তাদের যে অ্যাম্বাসেডর রয়েছে, তিনি সেখানে বলেছেন যে আমরা ইয়েমেনের যে বাহিনী হুথিরা, তাদেরকে বলছে যে তোমরা হামলা বন্ধ করো, যদি না করো তাহলে ওইদিকে গাজার অবস্থা যেটা করেছি, লেবাননের অবস্থা যেটা করেছি, তোমাদের অবস্থাও সেরকমই করব। সুতরাং তোমরা খুব দ্রুত হামলা বন্ধ করে দাও। তো এইরকম হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু তারা এই হুমকিতে ভয় পাওয়ার পাত্র না। তারা যেভাবে পারফরমেন্স দিচ্ছে এবং যেভাবে তারা মোটামুটি হুঙ্কার দিচ্ছে, তারা বলছে যে না, আমরা কোনোভাবেই এর থেকে পিছু হটব না, এটা আমাদের ইমানি দায়িত্ব। এখন দেখা যাবে যে এই ঘটনা কত দূর গড়ায়। এবং দখলদাররা বারবার অভিযোগ করছে যে ইয়েমেনিরা এই যে শক্তি দেখাচ্ছে, এই যে পারফরমেন্স দেখাচ্ছে, এইটা হচ্ছে ইরানের শক্তির কারণে, ইরানের শক্তিতে তারা শক্তি দেখাচ্ছে, এটা তারা বলছে। এদিকে দখলদারদের গণমাধ্যম চ্যানেল 14 একটা সংবাদ প্রকাশ করেছে তাদের সেনাদের বরাত দিয়ে। তারা বলছে যে গাজায় তাদের একদল সেনাদের উপরে হামলা হচ্ছে, এরপরে সেই সেনাদেরকে উদ্ধার করার জন্য আরেক দল সেখানে গিয়েছে। যখন তারা গিয়েছে, তাদের উপরেও হামলা হচ্ছে এবং এই যে ঘটনা, এই ঘটনায় তাদের একজন সদস্য ওপারে গেছে এবং 9 জন ইনজুর্ড হয়েছে। তারা এই বিষয়টা স্বীকার করেছে। এদিকে জেনিন শহরে, পশ্চিম তীরের জেনিন শহরে মাহমুদ আব্বাসের যে বাহিনী, প্যালেস্টাইন অথরিটি,
তারা বড় রকমের উৎপাত করছে। গতকালকে তারা এক সাংবাদিককে দুনিয়া থেকে বিদায় করেছে এবং সাংবাদিকের মা বলেছে যে আমার ছেলের গায়ে গুলি করেছে প্যালেস্টাইন অথরিটির যে সিকিউরিটি ফোর্স তারা। এবং তারা এই যে এখন উৎপাত করছে, এই উৎপাতের একটা অন্যতম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতে যাচ্ছে, তার মন রক্ষার জন্য, তার সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করার জন্য এই ধরনের পারফরমেন্স তারা দেখাচ্ছে। এদিকে আমেরিকার পক্ষ থেকে দখলদারদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তোমরা প্যালেস্টাইন অথরিটি মানে ওই যে মাহমুদ আব্বাসের যে বাহিনী, সেই বাহিনীকে তোমরা হাতিয়ার দাও, আরো বেশি বেশি হাতিয়ার দাও। তো এখন এই ঘটনার পরে মানে এইটা একেবারে অফিসিয়াল তথ্য যে আমেরিকার পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে তাদেরকে। তো এই ঘটনায় আপনারা কি বুঝছেন? যে এটা স্পষ্ট যে তারা ওই আমেরিকা এবং দখলদারদের পক্ষ হয়ে কাজ করছে এবং আব্বাস এই কথাটা বলেছেও যে এটা আমাদের দায়িত্ব দখলদারদেরকে সহায়তা করা, আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ। এই কথা তিনি একেবারে মিডিয়ায় স্পষ্ট করেই বলেছেন। এদিকে দখলদারদের গণমাধ্যম বলছে যে এই পর্যন্ত মানে এইটা তাদের হসপিটালের ডাটা অনুযায়ী তারা বলছে যে এই পর্যন্ত তাদের 13,500 সেনা সদস্য ইনজুর্ড হয়েছে। এর মধ্যে 51% যাদের ইনজুরি হয়েছে এবং 43% যারা ট্রমায় ভুগছে, বিভিন্ন ধরনের ফিজিক্যাল সমস্যায় তারা ভুগছে, মানসিক সমস্যায় তারা ভুগছে। এদিকে পশ্চিমা একজন কর্মকর্তা হিব্রু মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে গাজার যে বাহিনী তারা নতুন করে তাদের শক্তি সঞ্চার করেছে, তাদের যে হারানো শক্তি সেটা তারা নতুন করে আবার ফিরে পেতে সক্ষম হয়েছে। গাজার বাহিনীর পক্ষ থেকেও এই ধরনের কথাবার্তায় এর আগে বলা হয়েছিল যে আমরা অনেক সদস্যদেরকে রেডি রেখেছি, প্রস্তুত রেখেছি, সময় এলে তাদেরকেও আমরা কাজে লাগাবো, প্রয়োজন অনুযায়ী তাদেরকে আমরা ব্যবহার করব। এবং আমরা তারা যে তাদের শক্তি ফিরে পাচ্ছে কিংবা নানা বিভিন্ন সময় পারফরমেন্স তাদের বোঝা যাচ্ছে যে তারা এখনও মোটামুটি ভালো ধরনের শক্তি নিয়েই তারা মোকাবেলা করছে। প্রতিনিয়ত আপনাদেরকে যেসব সংবাদগুলো দিচ্ছি, যেমন ওদের তথ্যই যে 13,500 ইনজুর্ড হয়েছে, এটা তো ওদের দেওয়া তথ্য। তো প্রতিনিয়ত আপনাদেরকে যে সংবাদগুলো আমরা দিচ্ছি বা দিই সেগুলো যে সত্যতা রয়েছে সেটা ওদের এই কথাবার্তাই প্রমাণ করে। এদিকে দখলদারদের যে প্রধানমন্ত্রী তিনি তো বাংকারে গিয়েছেন, তিনি হসপিটালের বাংকারে লুকিয়ে লুকিয়ে এখন চিকিৎসা নিচ্ছেন। ডাইপার পরিহিত তার ছবি বেরিয়েছে, সেটা নিয়ে মানুষের মধ্যে হাস্যরস দেখা যাচ্ছে। এদিকে তার ওয়াইফ তিনি আটকা পড়েছেন মিয়ামিতে, আমেরিকার মিয়ামিতে তিনি আটকা পড়েছেন, কারণ হচ্ছে তিনি কোভিড আক্রান্ত। তো বইয়ের সাথেও যোগাযোগ নাই। এখনকার আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।